আচ্ছা, তাহলে আপনার ওই এক গ্রুপ থেকেই এত দূর পর্যন্ত আসে, এখনো বেচা কিনা হয়নি? এগুলো এখন বিক্রি করি, দেশি গরু যেগুলো আছে ওগুলোর মধ্যে বিক্রি করি। আচ্ছা, এই গরুগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে বর্তমান বাজারের দাম কত হবে? হ্যাঁ, ধরেন 6টা আছে তো এগুলো হবে কমপক্ষে না হলে 5 লক্ষ। 5 লক্ষ, কিন্তু আপনার কিনা ছিল 47,000, সেখান থেকে যাত্রা শুরু। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, অনেক দূরে গেছেন। তা আপনার গাভী কটা আছে? গাভী এখন বর্তমানে 2টা আছে, আর 2টা দামর, ফির ওই পাশে একটা দামর আছে, হ্যাঁ, এই পাশে একটা দামর, আর আরে 2টা। এই গাভীগুলো দুধ কয় কেজি হয় আপনার? ওইটার কি হলো 12 লিটার, 12 লিটার করে হয়। আচ্ছা, 12 12 24। তো এখানে দুধ বেচা কেনার কি ব্যবস্থা আপনার আছে? দুধ বেচা কিনে আমরা বাজারে নিয়ে যাই, এখন মানে খোলা বাজারে বিক্রি করি। কত টাকা কেজি পান? 60 টাকা কেজি। 60 টাকা। তা আপনি যে এই যে 24 কেজি দুধ বিক্রি করেন, এটা কতদিন পান এই দুধটা? কমপক্ষে একটা করে গাভীর আর কি 8 মাস পর্যন্ত। আচ্ছা, 8 মাস। 8 মাসের মধ্যে আবার কমেও আসে, যখন বয়স হলে তখন কমে আসবে। এভারেজে একটা গাভী থেকে আপনার যে খরচ হয়, সে খরচটা তো ওঠে? খরচ ওঠে যায় না? আচ্ছা, বাড়িতে খাওয়া হয়, খরচও ওঠে, মানে ওদেরটা ওরাই খায়। দুধের টাকাতে আর কি ওই গাভীটার আর কি, মানে গাভীর আর বাছরের হয়ে যায়। হ্যাঁ, মেকআপ হয়ে যায়। এখন বাছুরটা যেটা থাকলো ওটা হলো লাভ। ওটা আচ্ছা, লাভ। আচ্ছা, গেল। আরেকটা কথা, যে আপনি যে গরুকে খাওয়ার নিয়মটা বলেন তো, দিনে কত কেজি খাবার খাওয়ান, কি কি খাবার খাওয়ান, কি কি নিয়ম? একটা করে গরুকে আর কি মনে করেন যে দিনে 2 করে আমি খাওয়াই। 2 বার? হ্যাঁ, ঘাস লাগানো আছে তো। ঘাস লাগানো আছে? ঘাস লাগানো আছে, জমিতে ঘাস খেলে একটা করে গাভীকে আর কি মনে করেন 2 কেজি ফিট, 2 কেজি করে বসি ডেলি। সকালে একবার খেলে 9টার দিকে, ফের আত্রে যায় একবার দিই। আচ্ছা, বসিটা আর কি দিনে 2 বার দিই। তাতে পার হেড ডেলি কত টাকা আপনার যায়? ধরেন তাহলে মনে করেন ধরেন 1 কেজি ফিরের দাম ধরেন 50 টাকা, 1 কেজি ভুসির দাম হলো 50 টাকা, তাহলে 2 কেজি 4 কেজি 400 টাকা, 200 টাকা। 200 টাকা যাচ্ছে। 200 টাকা ঘাস ধরেন ডেলি 25-30 বা 50 টাকা। ওটা তো খরচ আছে না, ওটাও তো সার পানি দিতে হয়। এভারেজ আপনার 250 টাকা ডেলি আপনার একটা, যেটা হলো বড় গরু। আর বাছুরগুলো তো সামান্য দেন, অথবা গরুর দুধ দিয়ে মানুষ হয়ে যায়, তাই না? তা আপনি কেন এই আশা করলেন যে আমি খামার করবো? এটা কে বুদ্ধি দিল? নিজের বুদ্ধি মতো করলেন? এটা নিজের বুদ্ধি মতোই। আচ্ছা, নিজের বুদ্ধি মতো করা থেকে আপনি লসে আছেন না লাভে আছেন? এখন লাভ লস এখন আমি বেচা বিক্রি যখন করবো আর কি, তখন বোঝা যাবে, তখন বোঝা যাবে। আচ্ছা, আমার মনে হয় যে আপনার কথা শুনে যতটুকু বুঝলাম যে গরু পালা লাভজনক। হ্যাঁ, লাভ হবে। আচ্ছা, যাই হোক, শুধু দর্শক দেখলেন যে আমি একটা প্রতিবেদন করলাম, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা সাতপাড়া মৌজা। আপনারা যারা যুবক আছেন, টাকা নিয়ে বসে আছেন, চিন্তা করতেছেন, কিছুই করতে পারবেন না, কিছুই করবেন না, খারাপ ছেলেদের সাথে সঙ্গ দিচ্ছেন, বাপ মারে যারা আছেন বিদেশে যাবেন, জমি বিক্রি করতেছেন, ঋণ করতেছেন, ব্যাংকের লোন করতেছেন, এটা না করে যদি আপনাদের সামান্য 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা থাকে, এটাতে আপনারা একটা একটা করে শুরু করেন। আর সবচেয়ে ভালো পলিসি হবে কি, যে আপনি তো ট্রেনিং করেন না? না, ট্রেনিং আমি আমার ছেলেটা করছে। আচ্ছা, যাক, এরকম ভাবে আপনি পানি সম্পদ দপ্তর থেকে একটা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং দিয়ে নেবেন, তাহলে গরু পরিচর্যা, গা গোসল করা, খাদ্য, বডি ওয়েট অনুযায়ী কতটুকু খাদ্য দিতে হবে, এই জিনিসগুলো পরিচর্যা মানে আপনাদের সঠিক হবে। তো যাই দর্শক, যেটা আমি বুঝে পারছিলাম যে যারা যুবক আছেন, আপনারা বিষণ্ণ হন না, অল্প টাকাতে একটা দুটোতে শুরু করেন, দেখবেন যে কোনো একদিন আপনারা একটা খামার ভর্তি গরু হবে, সেখান থেকে আপনার ছোট ছোট আকারে বড় কিছু করা সম্ভব হবে। বিদেশে যেহেতু আমি একজন প্রবাসী মানুষ, দীর্ঘ 15 বছর দেশের বাইরে ছিলাম, যারা মানসম্মতভাবে দেশের বাইরে চলে যায়, যারা ড্রাইভার, ভালো টেকনিশিয়ান বা ব্যবসায়িক, তাদের জন্য বিদেশ ঠিক আছে, কিন্তু যারা যাবেন এই 7-8 লাখ টাকা খরচ করে, ঋণ করে, জমি বিক্রি করে, তারা যা ওই যে লিভার হইতে হবে, হ্যাঁ, অনেক সময় নর্দমাও পরিষ্কার করতে হয়। তো ওই জন্য যুবকদের প্রতি আমার আশা প্রত্যাশা থাকবে, আপনারা ঋণ করে, জমি বিক্রি করে বিদেশে যাওয়ার দরকার নেই। আপনাদের বিভিন্ন দেশেই প্রযুক্তি আছে, যেমন গরুর খামার আছে, পোলট্রি ফার্ম আছে, পুকুর আছে, বা হাতের কোনো টেকনিক্যাল কাজ শিখে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটান। তো যাই হোক, এখন তো গরম, আপনাকে আর কষ্ট দেবো না, আমি যতটুকু বুঝলাম যে আপনার এই লাভের মধ্যেই আছেন। তো আমি আরেকটা অনুরোধ করবো যে গরুগুলোকে আপনারা প্রতিনিয়ত গা গোসল দেবেন, এবং এই জায়গাগুলো পরিষ্কার রাখবেন, স্যাবলন দেবেন,
হ্যাঁ, আর ওই আপনি কি ভ্যাকসিন করেন গরুর? হ্যাঁ ভ্যাকসিন, কৃমির ওষুধ কৃমির বা খুরাই? কৃমির জন্য আর কি মনে করেন আমরা ওই ডাক্তার নিয়ে এসে ইঞ্জেকশন। আচ্ছা, সেটা গেল। আমাদের খুরে ব্যারাম হয়, হ্যাঁ এগুলো আবার যে পক্স যেটাকে বসন বলে আমার গ্রাম ভাষায়, ওটাকে কি জন্য বলে? ভ্যাকসিন। হ্যাঁ, ওটা দেওয়া হয়। তাহলে দুধের বাট তো নষ্ট হয় না? না, দুধের বাট অনেক সময় নষ্ট হবার ধরে আর কি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। তখন আর কি আমরা ওই আমার জামাইয়ের খামার ছিল তো, ওই তার সঙ্গে আমি পরামর্শ করি যে জামাই আমার গরুর উলানের এরকম সমস্যা। তা আমার কাছে বাবা হলো তুমি এক কাজ করে না, হলো মিষ্টি কি আর নাম, ওর দাম ঠিক মেলা 1050 টাকা দাম। ওই মিষ্টি কি আর নিয়ে এসে মনে করেন ওটা নিয়মিত টার্গেট করে খেলে দেখুন তো উলানের আর সমস্যা আসে না। তো ঠিক আছে, আপনার ব্যবস্থাপনা একটু দুর্বল আছে, আপনারা আরো অ্যাক্টিভ হবেন যাতে গরুগুলো পরিচর্যা, গা গোসল, তাতে গরুর রোগ শোক কম হবে, ঠিক না? আর আলো বাতাস তো আছেই। তো শুধু দর্শক, দেশে এবং দেশের বাড়িতে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা ভালো মনে হবে এবং যারা যুবক আছেন তাদের কাছে ভালো লাগবে। ঘোড়াঘাট মাসুদ টিভি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।